পোলার স্থানাঙ্ক কি করো, নির্ণয় করো। নিম্নলিখিত বিন্দুগুলির পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। এখন পোলার স্থানাঙ্ক নির্ণয় করার কিছু সূত্র আছে। আর প্রথমে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক জেনে নিই। মনে করি এটি হচ্ছে এক্স অক্ষ, এটি হচ্ছে এক্স অক্ষ এবং এটি হচ্ছে ওয়াই অক্ষ, এবং এটি হচ্ছে যে কোনো একটি বিন্দু পি, এবং এই যে পি বিন্দু হতে এক্স অক্ষের উপর একটি লম্ব আঁকি, এবং মনে করি এই যে মূল বিন্দু হতে এতটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে এ, এবং পি বিন্দু হতে ওয়াই অক্ষের উপর আরেকটি লম্ব আঁকি, এবং মূল বিন্দু হতে, অর্থাৎ এটা হচ্ছে মূল বিন্দু, এই যে মূল বিন্দু হতে এইটুকু অংশের দূরত্ব মনে করি বি। তাহলে এইটুকু অংশ যদি এ হয় তাহলে এইটুকু অংশ কত হবে, এই হবে। আবার এইটুকু অংশ যদি বি হয় এতটুকু অংশ কি হবে, বি হবে। তার মানে আমরা বলতে পারি এই যে পি বিন্দু হতে, এই যে পি বিন্দু হতে এক্স অক্ষের দৈর্ঘ্য হচ্ছে বি, পি বিন্দু হতে এক্স অক্ষের দৈর্ঘ্য কত বি, এবং পি বিন্দু হতে ওয়াই অক্ষের দৈর্ঘ্য হচ্ছে এ, পি বিন্দু হতে ওয়াই অক্ষের দৈর্ঘ্য হচ্ছে কত এ। তার মানে এই বিন্দুটির স্থানাঙ্ক হবে এ কমা বি, এই বিন্দুটির স্থানাঙ্ক কি হবে এ কমা বি। অর্থাৎ তাহলে স্থানাঙ্কের দুইটা অংশ, একটা বিন্দুর কয়টা অংশ বলতে পারি, অর্থাৎ দ্বিমাত্রিক ডাইমেনশনে, দ্বিমাত্রিকে যে দুটি অংশ একটা বিন্দুর, একটা এক্স অক্ষ, একটা হচ্ছে এক্স স্থানাঙ্ক, একটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। এই যে প্রথমটি হচ্ছে এক্স স্থানাঙ্ক, প্রথমটি এই যে এ কে দেখা যায় এ হচ্ছে কি স্থানাঙ্ক, এক্স স্থানাঙ্ক, এ হচ্ছে এক্স স্থানাঙ্ক বা ভুজ, এ হচ্ছে এক্স স্থানাঙ্ক বা ভুজ। আবার এই যে বি হচ্ছে ওয়াই স্থানাঙ্ক, বি কি, বি হচ্ছে ওয়াই স্থানাঙ্ক বা কোটি। তাহলে দ্বিমাত্রিক ডাইমেনশনে বা টু ডাইমেনশনে প্রথমটি হচ্ছে এক্স স্থানাঙ্ক বা ভুজ এবং দ্বিতীয়টি হচ্ছে ওয়াই স্থানাঙ্ক বা কোটি। তাহলে এই যে ভুজ বা এক্স স্থানাঙ্ক কি, ভুজ বা এক্স স্থানাঙ্ক হচ্ছে এই যে ওয়াই অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব, ওয়াই অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্বই হচ্ছে ভুজ বা এক্স স্থানাঙ্ক। আবার ওয়াই স্থানাঙ্ক বা কোটি কি, ওয়াই স্থানাঙ্ক বা কোটি হচ্ছে, ওয়াই স্থানাঙ্ক বা কোটি হচ্ছে এক্স অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব, এক্স অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব। তাহলে আমি যদি লিখে প্রকাশ করি যে এক্স স্থানাঙ্ক বা ভুজ, এক্স স্থানাঙ্ক বা ভুজ কি, এক্স স্থানাঙ্ক বা ভুজ হচ্ছে ওয়াই অক্ষ হতে, কোন অক্ষ হতে, ওয়াই অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব, ওই বিন্দুটির দূরত্ব। এই যে এক্স স্থানাঙ্ক বা ভুজ, এক্স স্থানাঙ্ক বা ভুজ হচ্ছে ওয়াই অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব, এবং ওয়াই স্থানাঙ্ক বা কোটি, ওয়াই স্থানাঙ্ক বা কোটি হচ্ছে এক্স অক্ষ হতে, এক্স অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব, ওই বিন্দুটির দূরত্ব। আমি আরেকবার রিপিট করতেছি, এক্স স্থানাঙ্ক বা ভুজ কি, এক্স স্থানাঙ্ক বা ভুজ হচ্ছে ওয়াই অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব। আর কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক বা কোটি, কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক বা কোটি হচ্ছে এক্স অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব। যেমন আমরা পি বিন্দুটি দেখতে পাচ্ছি, পি বিন্দুটির এক্স স্থানাঙ্ক হচ্ছে এ বা ভুজ হচ্ছে কত এ, এই এ এর দূরত্ব কোথায়, এক্স স্থানাঙ্ক বা ভুজ, এক্স, এই যে পি বিন্দুর এক্স স্থানাঙ্ক বা ভুজ এ হচ্ছে এই যে ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব কত এ, ওয়াই অক্ষ হতে এই বিন্দুটির দূরত্ব হচ্ছে এ, সুতরাং এটি হচ্ছে এক্স স্থানাঙ্ক বা ভুজ। আর ওয়াই স্থানাঙ্ক বা কোটি কি, ওয়াই স্থানাঙ্ক বা কোটি হচ্ছে এক্স অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব, এক্স অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব হচ্ছে ওয়াই স্থানাঙ্ক বা কোটি। সুতরাং আমরা সংক্ষেপে বলতে পারি এক্স স্থানাঙ্ক কোনো একটা বিন্দুর, কোনো একটি বিন্দুর এক্স স্থানাঙ্ক বা ভুজ, কোনো একটা বিন্দুর এক্স স্থানাঙ্ক বা ভুজ হচ্ছে ওয়াই অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব, ওয়াই অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব। আর ওয়াই স্থানাঙ্ক বা কোটি হচ্ছে এক্স অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব। আমরা সূত্রটিকে এইভাবেও লিখতে পারি যে ওয়াই অক্ষ হতে পি অফ এ কমা বি,
বিন্দুটির দূরত্ব, বিন্দুটির দূরত্ব। এই যে ওয়াই অক্ষ হতে পি অফ এ বি বিন্দুটির দূরত্ব কি হবে? এই যে ওয়াই অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব, ওয়াই অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব, ওই যে ওয়াই অক্ষতে ওই বিন্দুর দূরত্ব কি? এক্স স্থানাঙ্ক বা ভুজ, এক্স স্থানাঙ্ক বা ভুজ। এখানে এক্স স্থানাঙ্ক বা ভুজ কত? এ। এক্স স্থানাঙ্ক বা ভুজ কত? এ। এক্স অক্ষ হতে, এক্স অক্ষ হতে পি অফ এ বি বিন্দুটির দূরত্ব, পি অফ এ বি বিন্দুটির দূরত্ব, যে ওয়াই এক্স অক্ষ হতে, কোন অক্ষ হতে? এক্স অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব, এক্স অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব ওয়াই স্থানাঙ্ক বা কোটি, ওয়াই স্থানাঙ্ক বা কোটি, ওয়াই স্থানাঙ্ক বা কোটি কি? বি। ওয়াই স্থানাঙ্ক বা কোটি হচ্ছে কত? বি। সুতরাং আমরা বলতে পারি সংক্ষেপে উল্টা উল্টি, কি? উল্টা উল্টি। এই যে ওয়াই অক্ষ হতে ওই বিন্দুর দূরত্ব কি হবে? এক্স স্থানাঙ্ক বা ভুজ, অর্থাৎ প্রথমটি। আর সরি বন্ধুরা, সরি, ওয়াই অক্ষ হতে, কোন অক্ষ হতে? ওয়াই অক্ষ হতে, ওয়াই অক্ষ হতে, কোন অক্ষ হতে? ওয়াই অক্ষ হতে, এটা হচ্ছে ওয়াই, ওয়াই অক্ষ হতে পি অফ এ বি বিন্দুর দূরত্ব হবে এক্স স্থানাঙ্ক, এবং এক্স অক্ষ হতে এ বি বিন্দুর দূরত্ব হবে কত? এই যে বি, মানে হচ্ছে ওয়াই স্থানাঙ্ক বা কোটি। এটা হচ্ছে এক্স স্থানাঙ্ক বা ভুজ, এটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক বা কোটি। অর্থাৎ ওয়াই অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব হবে কি? এক্স স্থানাঙ্ক বা ভুজ। আর ওয়াই অক্ষ হতে, ওয়াই অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব কি হবে? ওয়াই অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব হবে এক্স স্থানাঙ্ক বা ভুজ। আর এক্স অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব হবে ওয়াই স্থানাঙ্ক বা কোটি। আর এটি হচ্ছে কি স্থানাঙ্ক? এটি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। এটি কি স্থানাঙ্ক? কার্তেশীয় স্থানাঙ্ক। এখন এই যে মূল বিন্দু হতে, মূল বিন্দু হতে এই বিন্দুটির উপর একটা যদি কি আঁকি? সরলরেখা আঁকি। এই যে এই সরলরেখাটির এই সরলরেখাটি এক যোগের সাথে মনে করি থিটা কোণ উৎপন্ন করে। কি কোণ উৎপন্ন করে? থিটা কোণ উৎপন্ন করে। এবং মূল বিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্ব মনে করি আর, কি? আর। তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে দেখুন তো, এই যে এই অংশটি একটা কি ত্রিভুজ হয়? সমকোণী ত্রিভুজ হয়। কি ত্রিভুজ হয়? সমকোণী ত্রিভুজ হয়। আমরা সমকোণী ত্রিভুজের সূত্রটি কি জানি? সমকোণী ত্রিভুজের সূত্র হচ্ছে যে লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার, অর্থাৎ ভূমি স্কয়ার এ স্কোয়ার প্লাস লম্ব স্কয়ার বি স্কয়ার, এই যে, আর লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান কি? অতিভুজের উপর স্কয়ার। অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে কত? আর, আর স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারি আর ইকুয়াল রুট ওভার এ স্কোয়ার প্লাস কত? বি স্কোয়ার। অথবা আমরা যদি একে এক্স দ্বারা চিহ্নিত করি আর বি কে ওয়াই দ্বারা চিহ্নিত করি, তাহলে কি লেখা যাবে? আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত? ওয়াই স্কোয়ার। এখন আমরা একটি সূত্র জানি, সেটি হচ্ছে সাইন থিটা। সাইন থিটার সমান আমরা কি জানি? সাইন থিটার সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। সাইন থিটার সমান আমরা জানি কি? লম্ব বাই অতিভুজ। এই যে লম্ব কত? ওয়াই, অতিভুজ কত? আর। অর্থাৎ ওয়াই ইকুয়াল কি লেখা যাবে? আর সাইন থিটা। ওয়াই ইকুয়াল লেখা যায় আর সাইন থিটা। আবার কস থিটার সমান আমরা কি জানি? কস থিটার সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কত? এক্স। এই যে এটাকে আমরা এক্স ধরে নিলাম, আর এখানে বিটাকে ওয়াই ধরে নিছি। তাহলে কস থিটার সমান কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? এক্স, অতিভুজ কত? আর। তাহলে কি লেখা যাবে? এক্স ইকুয়াল আর কস থিটা। অর্থাৎ আমাদের এখানে মনে রাখতে হবে এক্স ইকুয়াল আর কস থিটা, এক্স ইকুয়াল আর কস থিটা, এবং ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। এক্স ইকুয়াল আর কস থিটা এবং ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। এবং এই যে এটি 1 নম্বর সমীকরণ দিয়ে, এটা 2 নম্বর সমীকরণ। এটা কাজ করি, এই যে 1/2, অর্থাৎ এই যে এই সমীকরণটিকে এই সমীকরণ দ্বারা কি দেই? ভাগ দেই। তাহলে কি লেখা যায়? ওয়াই বাই এক্স ইকুয়াল আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা। তাহলে আর আর কাটা, তাহলে ওয়াই বাই এক্স ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা কী লেখা যায়? টেন থিটা লেখা যায়। এখন কি লেখা যাবে? থিটা ইকুয়াল টেন ইনভার্স ওয়াই বাই এক্স। থিটা ইকুয়াল লেখা যাবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এখন যদি আমাদের বলে কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় থেকে পোলার, কার্তেশীয় থেকে পোলার,
কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, আর পোলার স্থানাঙ্ক হচ্ছে আর থিটা, পোলার স্থানাঙ্ক হচ্ছে কি আর থিটা। তখন এক্স ওয়াই বলতে কি বোঝায়, এক্স ওয়াই, এই যে এক্স হচ্ছে কি, এই এক্স হচ্ছে এক্স স্থানাঙ্ক, এক্স হচ্ছে কি এক্স স্থানাঙ্ক, অর্থাৎ ওয়াই অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব, আর ওয়াই হচ্ছে ওয়াই স্থানাঙ্ক বা কোটি, ওয়াই হচ্ছে ওয়াই স্থানাঙ্ক বা কোটি, অর্থাৎ এক্স অক্ষতে ওই বিন্দুটির দূরত্ব। আর আর কি, আর হচ্ছে মূল বিন্দু হতে, আর হচ্ছে এই যে মূল বিন্দু হতে এই যে এই বিন্দুটির দৈর্ঘ্য আর, আর থিটা হচ্ছে এই যে এই রেখাটি এক অক্ষের সাথে যেই কোণটি উৎপন্ন করে সেটি হচ্ছে কি থিটা। যদি প্রশ্নে বলে কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করো, কার্তেশীয় থেকে অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকবে, কি বের করতে হবে, পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আর পোলার স্থানাঙ্ক কয়টা অংশ আছে, আর এবং থিটা, তাহলে আর ইকুয়াল লেখা যাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটা ইকুয়াল হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, থিটা ইকুয়াল টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এখন আমাদের এই যে আর বের করার সময় কোনো ভেজাল নেই, কিন্তু এই যে থিটা বের করার সময় আমাদের খেয়াল রাখতে হবে, যদি আমার প্রথম চতুর্ভাগ হয়, প্রথম চতুর্ভাগে কি সবগুলাই প্লাস, প্রথম চতুর্ভাগে হচ্ছে থিটা ইকুয়াল টেন ইনভার্স ওয়াই বাই এক্স, প্রথম চতুর্ভাগে হচ্ছে থিটা ইকুয়াল কি টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এখন যদি বলে দ্বিতীয় চতুর্ভাগে, আর দ্বিতীয় চতুর্ভাগে কি হয়, এই যে এক্স স্থানাঙ্ক মাইনাস ওয়াই স্থানাঙ্ক প্লাস হয়। দ্বিতীয় চতুর্ভাগ আমরা কীভাবে বুঝবো, এক্স স্থানাঙ্ক মাইনাস এবং এটা হচ্ছে কি প্লাস। এ দেখুন তো দ্বিতীয় চতুর্ভাগে কীভাবে আসা যায়, এখান থেকে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটি কি পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট। এইখান থেকে যদি আমরা এইখানে আসি, কতটুকু পথ পাড়ি দিলাম, এখান থেকে 90 আর এখানে 90 মানে 180, কত 180, 180 মানে কত পাই, এইটা উত্তীর্ণ করলাম কত 180। আমাদের কোথায় যেতে হবে, দ্বিতীয় চতুর্ভাগে, তার মানে ব্যাক দিতে হবে, অর্থাৎ মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এবং তৃতীয় চতুর্ভাগে দুইটাই মাইনাস, তৃতীয় চতুর্ভাগে দুইটাই মাইনাস। এখন এই চতুর্ভাগে কীভাবে আসা যাবে, থিটা ইকুয়াল এই যে এখান থেকে আমরা পাড়ি দিলাম কত পাই, মানে 180 পাড়ি দিলাম, তাহলে 180। এখন নিচে যাব, তার মানে কি প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এখন যদি এই চতুর্ভাগে আসা যায়, চতুর্থ চতুর্ভাগে, তাহলে কি হবে, থিটা ইকুয়াল এই যে এখান থেকে পাড়ি দিব, এখানে আসলাম, তারপরে এখানে আসলাম, কতটুকু পাড়ি দিলাম, এই যে এখান থেকে 180, আবার এখান থেকে আবার 180, অর্থাৎ 2 পাই, এখান থেকে পাই, এখান থেকে পাই 2 পাই। কোথায় যাব, এই যে নিচে যাব, তার মানে কি হবে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই কত এক্স। আর চতুর্থ চতুর্ভাগ মানে হচ্ছে প্লাস প্লাস। কি কারণে, কারণ আমরা জানি এক অক্ষের এই যে এক অক্ষের ডানে, এক অক্ষের ডানে প্লাস, এক অক্ষের ডানে প্লাস, এক অক্ষের বামে মাইনাস, এক অক্ষের ডানে কি প্লাস আর বামে মাইনাস। আর ওয়াই অক্ষের উপরে প্লাস, ওয়াই অক্ষের উপরে প্লাস এবং নিচে মাইনাস। এখন এই যে এই প্রথম চতুর্ভাগটি যদি আমরা লক্ষ্য করি, যেটি কি আছে, এদিক বাম এদিক হচ্ছে ডান, কোথায় আছে ডানে আছে, কোথায় আছে ডানে আছে, তার মানে এক অক্ষটা প্লাস। এবং ওয়াই অক্ষ চিন্তা করি উপরে আছে, তার মানে কি উপরে থাকলে কি প্লাস। এখন যদি এদিকে আসি দ্বিতীয় চতুর্ভাগ কোথায় আছে, বামে আছে, বামে থাকলে কি এক্স মাইনাস, আর উপরে আছে, তার মানে কি ওয়াইটা প্লাস হবে। এখন যদি তৃতীয় চতুর্ভাগ লক্ষ্য করি, তৃতীয় চতুর্ভাগটি কোথায় আছে, বামে আছে, বামে থাকলে এক্স হচ্ছে মাইনাস এবং নিচে আছে, নিচে থাকলে ওয়াই হচ্ছে কি মাইনাস, সরি বন্ধুরা, চতুর্থ চতুর্ভাগটি আমার একটু ভুল হয়েছে। চতুর্থ চতুর্ভাগটি কোথায় আছে, চতুর্থ চতুর্ভাগটি ডানে আছে, তার মানে এক্স হচ্ছে প্লাস এবং কি আছে নিচে আছে, তার মানে ওয়াই হচ্ছে কি মাইনাস। অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করতে হলে আমাদের বের করতে হবে কি আর থিটা, আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটা ইকুয়াল টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এটি প্রথম চতুর্ভাগে। আর দ্বিতীয় চতুর্ভাগে কেমন করে আসবো, এই যে এখান থেকে শুরু করে কত পাই মানে 180, এখানে কি আসবো না উপরের দিক, অর্থাৎ মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা তৃতীয় চতুর্ভাগে এখান থেকে আসার পর
আবার কি নিচে যেতে হবে, এখানে পাই আবার নিচে যেতে হবে, এই যে প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আর এখানে যদি আসি, এখান থেকে 180 পাড়ি দিলাম, আবার এখানে আসার পর 180 পাড়ি দিলাম, অর্থাৎ 2 পাই। কোথায় যাবে, উপরে নাকি নিচে, নিচেই যে, তাহলে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এখন যদি আমরা প্রথম এই প্রশ্নগুলো লক্ষ্য করি, আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাই দিচ্ছি। যেমন এখানে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে 1 মাইনাস রুট ওভার 3 কি নির্ণয় করতে হবে, এগুলো কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, কি নিতে হবে, পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। পোলার স্থানাঙ্ক নাকি আর থিটা, অর্থাৎ আর এর মান বের করতে হবে এবং থিটার মান বের করতে হবে। আমরা আর ইকুয়াল কি জানি, আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে রুট ওভার ওয়ানের মান কত, এক্স এর মান কত 1, তার উপরে স্কোয়ার, প্লাস ওয়াই এর মান কত মাইনাস রুট ওভার 3, তার উপরে কি স্কোয়ার। 1 এর উপর স্কোয়ার মানে কত 1, প্লাস মাইনাসের উপর স্কোয়ার মানে প্লাস, আর স্কোয়ার রুট কাটা অর্থাৎ 3, তাহলে 3 + 1 কত 4 লেখা যায়, তার মানে কত 2। এখন আমাদের দেখতে হবে এটি কোন চতুর্ভাগে পড়ে। কি আছে, 1 এর সামনে কি আছে প্লাস, অর্থাৎ এক্স স্থানাঙ্ক হচ্ছে প্লাস এবং ওয়াই স্থানাঙ্ক হচ্ছে কি মাইনাস। তার মানে দেখুন এক্স স্থানাঙ্ক প্লাস কোথায় হয়, এক্স স্থানাঙ্ক প্লাস হয় ডানে, মানে এই দিক, কোথায় হয় ডানে। আর ওয়াই স্থানাঙ্ক মাইনাস কোথায় হয়, নিচে। ওয়াই স্থানাঙ্ক মাইনাস কোথায় হয়, নিচে। তার মানে ডানে নিচে, এই যে এইটা হচ্ছে ডান, এই পাশে হচ্ছে কি ডান, ডানের এটা উপরে, এইটা হচ্ছে নিচে, অর্থাৎ এটা চতুর্থ চতুর্ভাগে। কোন চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে। আর চতুর্থ চতুর্ভাগে কীভাবে আসা যায়, থিটা ইকুয়াল এই জায়গা থেকে শুরু, এখান থেকে কত 180, আবার এখানে 180, 180 180, একটা 80 মানে পাই, একটা 180, এই যে একটা 180 মানে হচ্ছে পাই, আরও একটা 180 মানে হচ্ছে কত 2 পাই। কোথায় আসবো, এই চতুর্ভাগে, উপরে যাবো নাকি নিচে, নিচে এইখানে, তাহলে ব্যাক দিতে হবে, তাহলে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আর এটা অবশ্যই কি মান, পরম মান, তাহলে 2 পাই মাইনাস টেন ইনভার্স, এই যে ওয়াই এর মান কত মাইনাস রুট ওভার 3, আর এক্স হচ্ছে কত 1, তাহলে 2 পাই মাইনাস টেন ইনভার্স। 1কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ দিলে কি ওই সংখ্যাটা হয়, তাহলে মাইনাস রুট ওভার 3 হবে। আর আছে কি পরম মান, আর পরম মান থাকলে সেটি মাইনাস তাও প্লাস তাও কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ রুট ওভার 2 পাই মাইনাস টেন ইনভার্স। টেন কত ডিগ্রি মান রুট ওভার 3, টেন 60 ডিগ্রির মান হচ্ছে রুট ওভার 3, এই যে টেন 60 ডিগ্রির মান হচ্ছে রুট ওভার 3, টেন 60 ডিগ্রি লেখা যায় টেন পাই বাই 3, অর্থাৎ নিচে টেন 60 ডিগ্রি মানে পাই বাই 3, এর মানে হচ্ছে রুট ওভার 3। তখন এই যে টেন ইনভার্স আর টেন কি যাবে, কাটা যাবে, তাহলে কি থাকে 2 পাই মাইনাস পাই বাই কত 3। এখন যদি আমরা লসাগু করি, লসাগু কত 3, তাহলে 3 দুগুণে কত 6 পাই মাইনাস কত পাই, তার মানে কত হবে 6 পাই মাইনাস পাই, অর্থাৎ 5 পাই ভাগ কত 3। অর্থাৎ নির্ণীয় পোলার স্থানাঙ্ক কত, নির্ণীয় পোলার স্থানাঙ্ক হচ্ছে, আর নির্ণীয় পোলার স্থানাঙ্ক হচ্ছে 2, 5 পাই বাই 3। এখন যদি আমরা উত্তর মিলাই, তাহলে আমরা দেখতে পাবো যে কি কি আছে, 2, মাইনাস পাই বাই 3 অথবা 2, 5 পাই বাই কত 3। আমাদের উত্তর আসছে কত 2, 5 পাই বাই 3, 5 পাই বাই 3, এটি অংশ ঠিক আছে। অথবা দিয়ে আরেকটি আছে, এটি হওয়ার কারণ হচ্ছে আমরা একটু যদি লক্ষ্য করি, এটি হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, এটি হচ্ছে আমাদের কি চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ। আর প্রথম চতুর্ভাগে কী হয়, দুইটাই কী হয় প্লাস হয়। আর তৃতীয় চতুর্ভাগ যেটি আছে সেটি এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক দুইটাই কী হয় মাইনাস হয়। আর দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস এবং কী হয় প্লাস হয়, এবং চতুর্থ চতুর্ভাগে প্লাস এবং কী হয় মাইনাস হয়। এখন প্রথম চতুর্ভাগ হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই কত এক্স, টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এই যে থিটা ইকুয়াল কি টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এবং দ্বিতীয় চতুর্ভাগ থিটা ইকুয়াল পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এবং যদি তৃতীয় চতুর্ভাগ যেটি আছে, এই তৃতীয় চতুর্ভাগে থিটা ইকুয়াল লেখা যাবে, আমরা এর আগে লিখছিলাম এই যে এখান থেকে আগে ছিলাম কত পাই আসলাম, আর কোথায় যাবো এইখানে যাবো, অর্থাৎ প্লাস টেন ইনভার্স ওয়াই বাই কত এক্স। অথবা আরেকভাবে লেখা যায়, আমি এখানে লিখতেছি, অথবা এই যে এখানে কি পাইয়ের সামনে কি আছে প্লাস, এখানে দেবো কি থিটা ইকুয়াল, এখানে কি পাইয়ের সামনে প্লাস, এখানে দেবো কি মাইনাস পাই,
এখানে মাইনাস, এখানে দেবো কি প্লাস, tan ইনভার্স ওয়াই বাই কত এক্স, এই যে এইভাবেও লেখা যাবে। অর্থাৎ এগুলোর চিহ্নগুলো চেঞ্জ করে দিব, মাইনাস পাই এখানে প্লাস, এখানে কি মাইনাস পাই, এখানে প্লাস পাই এখানে মাইনাস পাই, এখানে মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, এখানে প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক এটিও দুই রকমভাবে লেখা যায়। প্রথমত থিটা ইকুয়াল, আমরা যদি এখানে নর্মাল নিয়ম 2 পাই, এখানে ব্যাক আসবো মাইনাস tan ইনভার্স ওয়াই বাই কত এক্স, এটা অবশ্যই প্রমাণ থাকবে। অথবা এই যে থিটা ইকুয়াল, এখানে কি আছে প্লাস, এখানে হবে মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। যার এখানে প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, এখানে হচ্ছে মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। অর্থাৎ বইয়ে যে উত্তরগুলো আছে এটি দিয়েও বের করছে, আবার এই যে অথবাটা দিয়েও বের করছে। আমরা যদি অথবা দিয়ে বের করার চেষ্টা করি, এখানে এই যে থিটা ইকুয়াল মাইনাস tan ইনভার্স ওয়াই বাই কত এক্স, এই যে মাইনাস tan ইনভার্স যে ওয়াই বাই এক্স, ওয়াই এর মান কত মাইনাস √3 ভাগ কত 1, আমি এটু লিখতেছি, মাইনাস tan ইনভার্স 1কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ দিলে ওই সংখ্যাটাই হয়, এবং পরম মান থাকা মানে সেখানে মাইনাস থাক প্লাস থাক সবগুলো কী হবে প্লাস হয়ে যাবে, অর্থাৎ √3 হবে। এখন এই যে মাইনাস tan কত ডিগ্রির মান √3, tan কত ডিগ্রির মান √3, tan 60 ডিগ্রির মান √3, tan 60 মান হচ্ছে পাই ভাগ কত 3, অর্থাৎ এই যে এটি, অর্থাৎ ওই বিন্দুটির স্থানাঙ্ক কত হবে, পোলার স্থানাঙ্ক হবে 2, -π/3, অথবা নর্মাল নিয়মে 2,5/3, এই হিসাবে। দেখুন এই যে এই প্রশ্নটি অনেকবার এসেছে, 3√3, 3,√3। আমরা যদি r এর মান বার করি, r ইকুয়াল √x² প্লাস y², তাহলে কী হবে 3² প্লাস √3, তার উপরে কি স্কোয়ার, 3-র উপর স্কোয়ার মানে কত 3 × 9 প্লাস স্কোয়ার রুট কাটা কত লেখা যাবে 3 লেখা যাবে, তাহলে 9 × 3 কত 12, তাহলে যেহেতু 12 3 4 আবার কত হয় 12, তাহলে 4-এর উপর রুট মানে 2, √3। এখন এটি কোন চতুর্ভাগে দুইটি প্লাস, দুইটি যখন প্লাস থাকবে তার মানে এটা প্রথম চতুর্ভাগ, আর প্রথম চতুর্ভাগে কোনো ভেজাল নাই। থিটা ইকুয়াল tan ইনভার্স ওয়াই বাই এক্স, তাহলে tan ইনভার্স ওয়াই এর মান কত √3, আর নিচে হচ্ছে কত 3, তাহলে tan ইনভার্স কি লেখা যাবে √3, নিচে কি লেখা যাবে √3, তার উপরে কি দেওয়া যাবে স্কোয়ার দেওয়া যাবে। এখন tan ইনভার্স এই যে √3, tan ইনভার্স এই যে উপরে একটা √3 নিচে একটা √3 কাটা, তাহলে উপরে কি থাকে 1 থাকে, আর নিচে কি থাকে √3 থাকে, অর্থাৎ লেখা যাবে tan ইনভার্স 1 ভাগ কত √, অর্থাৎ tan কত ডিগ্রির মান √3, tan 30 ডিগ্রির মান √3, তার মানে লেখা যাবে tan π/কত 6, এইটা কাটা, তার মানে π/6। তার মানে নির্ণয় বিন্দুটির পোলার স্থানাঙ্ক হচ্ছে কত, নির্ণয় বিন্দুটির পোলার স্থানাঙ্ক হচ্ছে 2√3, π/6।